বঙ্গদেশে অভাব শব্দটি অতি প্রাচীন। টাকার অভাব, ভাতের অভাব দুটো যেন এক সুতোই গাথা। যার পিছু নেই তাকে ছাড়েই না। মানিক বন্দ্যোপাধ্যায় যেদিন মারা গেছিল সেদিন তার লাশের কফিনে পড়েছিল শত শত ফুলের তোড়া। নিতর দেহে পড়েছিল ফুলের পাপড়ি আর গলায় মালা। শ্রদ্ধায় মাথা নুয়ে প্রমাণ করেছিল হাজারো মানুষ। অথচ এই মানুষটি পুরো জীবনটা লড়েছে অভাবের সাথে। মৃত্যুর আগের দিনও ঘর ভাড়া দিতে না পারায় জেলে যেতে হয়েছিল। তাই তিনি বলেছিলেন, দুমুঠো অন্যের ব্যবস্থা না করে সাহিত্যের জগতে এসো না। অভাবের প্রসঙ্গ আসলে আমার আরো দুটো অভাগের লেখকের কথা মনে পড়ে যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার পথের পাঁচালী উপন্যাস ছাপিয়েছিলেন ঋণের টাকায়। শহীদুল্লাহ কায়সার তার অমর কালজয়ী উপন্যাস সংসপ্তক নিয়ে ধারে ধারে ঘুরেছিলেন 7 বছর। সবচেয়ে বড় অবজ্ঞার লেখক হলেন কবি কাজী নজরুল ইসলাম। তার 4 বছরের শিশু বুলবুল যে রাতে মারা গিয়েছিল সেই রাতে তার পকেটে এক কানা করিয়েছিল না। অথচ তার কাফন দাফন, গাড়ি করে লাশ নেওয়া ও গোরস্থানের জমি কেনার জন্য 150 টাকা দরকার। সে সময়ে 150 টাকা মানে অনেক টাকা। বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো, না টাকার তেমন ব্যবস্থা হয়নি। শুধুমাত্র ডিএম লাইব্রেরি দিল 30-35 টাকা। আরো টাকা, অনেক টাকা দরকার। টাকা আবশ্যক। ঘরে লাশ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক শর্ত দিল, এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে, তারপর টাকা। কবি মনের নীরব কান্না যাতনা দিয়ে দিলেন কবিতাই। ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে বেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি। টাকার অভাব, বড় অভাব রে বাপ।